হাই এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মাম্মাস ওয়ার্ল্ড। তোমরা সবাই কেমন আছো সেটা অবশ্যই কমেন্টে জানিয়ে যেও। আর আমরাও খুব ভালো আছি। তো আজকের যে ভিডিওটা আমি করছি সেটা একদমই কোনো প্ল্যান ছিল না, তবে অনেকে দিদিরা এসে কমেন্ট করেছে, অনেক কিছু জানতে চায়। আর অনেকেরা কমেন্ট করে, কমেন্টের মাঝখানে তো সেরকমভাবে উত্তর দেওয়া যায় না। আর যেই বিষয়গুলো নিয়ে কমেন্ট করে সেটা এক কথায় লিখেও বোঝানো যায় না। তো সেই জন্য ভাবলাম তোমাদের জন্য একটি ভিডিও করি। আর যারা এই কোশ্চেনগুলো করেছো তাদের জন্য আজকের এই ভিডিওটা। আমি হয়তো সবার নাম নিতে পারছি না, তো তোমাদের জন্য এই ভিডিওটা। তো প্রেগনেন্সি নিয়ে আমি কয়েকটা ভিডিও করেছিলাম, তোমরা সেখানে অনেকে অনেক রকম কোশ্চেন করেছো। অনেকে হয়তো ভালো কোশ্চেন করেছো, অনেকে হয়তো বলছো যে হ্যাঁ সব ভুলভাল বা কিছু এরকম টাইপের অনেক কমেন্ট আছে। গুড ব্যাড মিলিয়ে দুরকম কোশ্চেন আছে এখানে। তো চলো আজকে যারা আমার কাছে কিছু জানতে চেয়েছো আমি তাদের জন্য এই ভিডিওটা করছি অ্যাকচুয়ালি। আর সেই ভিডিওগুলোর মধ্যে তোমরা অনেকে অনেক ভালোবাসা দিয়েছো, সেই জন্য থ্যাংক ইউ সো মাচ সবাইকে। তো আমি বলেছিলাম যে আমি যতটা জানি ততটাই তোমাদের সাথে শেয়ার করতে চেয়েছিলাম। তো আমি বলেছিলাম যে বেবি গার্ল হলে কী কী সিমটমস হয় সেগুলোই তোমাদের সাথে শেয়ার করব। আমি যেই সব জিনিসগুলো নিজে ফেস করেছি সেগুলোই ভেবেছিলাম তোমাদের সাথে শেয়ার করবো, আর সেইগুলোই করেছিলাম শেয়ার। তার মাঝখানেও তোমরা অনেক রকম কোশ্চেন করেছো, চলো সেগুলো আজকে তোমাদের ক্লিয়ার করে দিই। আর একটা কথা বলি, যেই সিমটমসগুলোর আমি কথা বলেছি সেগুলো হলেই যে তোমার বেবি গার্ল হবে বা মেয়ে হবে এরকম কোনোটাই আমি সিউরিটি দিয়ে বলিনি। কারণ লিঙ্গ নির্ধারণ করা যায় না এগুলো দিয়ে। অ্যাকচুয়ালি আগেকার দিনের মানুষেরা তো এত ডক্টর এত কিছুর কাছে যেত না, সেই কারণেই তারা কিছু একটা ধারণার মাঝখানে হয়তো 10 জনের মধ্যে 5 জনের এরকমটা হয়েছে, সেই কারণেই সেগুলোই ভেবে নিয়েছে যে তাদের এই ধারণাগুলো দিয়ে হয়তো লিঙ্গ নির্ধারণ করা যায়। তো সেই কারণেই বলছি যে সব কিছু কিন্তু মিলবে না। আমি বলছি যেটা আমার ক্ষেত্রেও হয়েছে, সব কিছু যে মিলেছে এমনটাও নয়, যেগুলো মিলেছে সেগুলোই আমি তোমাদের সাথে শেয়ার করেছিলাম। তো চলো আজকে বলি আমি কি কি তোমাদের সাথে। প্রথমে যেটা বলবো, তোমার যদি বেবি গার্ল হয় তাহলে প্রথম থেকেই ভমিটিং যে ব্যাপারটা হয় সেটা কিন্তু হতে থাকবে। যেহেতু আমি নিজে 2 মাস হয়ে গেছে তারপরে জানতে পেরেছি, আর যারা তাড়াতাড়ি জানতে পারবে তাদের ব্যাপারটা আলাদা। বাট আমি যেহেতু 2 মাস পর জানতে পেরেছি, তার জন্য আমার কিন্তু 2 মাস আগে সেরকম কোনো প্রবলেম হয়নি, তারপরে থেকে প্রবলেমগুলো দেখা দিয়েছে। তখন থেকে আমার ভমিটিংটা স্টার্ট হয়েছিল। তো তখন থেকে কিন্তু প্রচণ্ড পরিমাণে হতো মর্নিং সিকনেস যেটাকে বলে। সকালবেলা আমার ইভিনিং সিকনেসও ছিল, ইভিনিংও আমার ভমিটিং হতো, এমনকি অনেক সময় রাতের বেলাতেও করছি, এরমটা ছিল। তারপর ডক্টরের সাথে কথা বলে ডক্টরের ওষুধ খেয়ে সেটা কমে। এক দিদিভাই আমাকে কমেন্ট করেছিল যে দিদিভাই প্রেগনেন্সিতে কি ডাবের জল খেলে বাচ্চার চোখ সাদা হয়ে যায়? তো তোমাকে আমি বলি, দেখো আমিও প্রেগনেন্সিতে ডাবের জল খেয়েছিলাম, তবে আমার শাশুড়ি মা আমাকে বলেছিল পাথরের বাটিতে খেতে। হয়তো আমার শাশুড়ি মাও এই কথাটা জানতো যে ডাবের জল খেলে হয়তো চোখ সাদা হয়ে যায়, সেরকমই তোমাকে কেউ কিছু বলেছে। দেখো আমি তো ডাবের জল পাথরের বাটিতে খাইনি, আমি এমনি খেয়েছিলাম। তবে আমার মেয়ে একদমই সুস্থ স্বাভাবিক মতোই হয়েছিল। আরেকজন বলেছে দিদিভাই কেশর খেলে কি গায়ের রং ফর্সা হয় বেবির? তো তোমাকে বলি যে কেশর খেলে হয়তো তোমার বেবি সুস্থ স্বাভাবিক থাকবে বা ভালো হবে, বেবির হেলথ ভালো হবে। তবে ফর্সা কালো ব্যাপারটা এটা জিনগতই থাকে আমার মনে হয়। বলি মেয়ে হলে কিন্তু অনেক সময় মিষ্টি খেতে ভীষণ ভালোভাবে ইচ্ছে হয়, যেটা ছেলের ক্ষেত্রে হয় না। ছেলের ক্ষেত্রে কিন্তু টক জিনিস এইটা বেশি খেতে ইচ্ছে করে, আর মেয়ে হলে মিষ্টি জিনিসটা খুব বেশি খেতে হয়। সুইটসের প্রতি একটা ক্রেভিং হয়, হয়তো রাত দুপুরবেলা উঠে মিষ্টি খাচ্ছে এরকম একটা ব্যাপার। তো এমনি প্রেগনেন্সি থাকলে তো ভোর রাত্রি বা সকালবেলা মাঝরাতে এরকম খিদে পায়, তখনও দেবে ঘুম থেকে উঠে মিষ্টি খাচ্ছি এরকম একটা। তো তারপরে যেটা বলবো, তো তাহলে তো বললাম 2 নম্বর মিষ্টির প্রতি একটা ক্রেভিংস থাকে। পেট কেমন হবে সেটা বলি। পেটটা একদম গোল আকারের হয়, একদম ছেলে হলে নিচের দিকে পেটটা অনেকটা ঝুলে যায়, বাট মেয়ের ক্ষেত্রে পেটটা একটু ওপরের দিকে হয়। বুকের ওপরে যেই পেটটা হয় না সেরকম টাইপের বুকের ওপর থেকে পেটটা আসে, একদম গোলের মতো হয়। আর তারপর বলি একটা যে আমাদের ব্ল্যাক লাইন হয়, ব্ল্যাক লাইনটা কিন্তু মেয়ে হলে একটু বেঁকে যায়, নিচের দিক থেকে একটু বেঁকে যায়, বাট ছেলে হলে কিন্তু সেটা একদমই বাঁকবে না, একদম স্ট্রেট লাইন থাকে। যেটা আমার হয়েছিল সেটাই তোমাদের সাথে আমি শেয়ার করলাম। আর কিছু কিছু জিনিস এদিক ওদিক থেকে হয়তো দেখে বলছি তোমাদের যে ছেলে হলে কি হয় না হয়, কারণ ছেলে যে পুরো ব্যাপারটা আমি জানি না, হয়তো শুনেছি এদিক ওদিক আমার ফ্রেন্ডদের কাছ থেকে, বাট
পুরো ব্যাপারটা আমি একদমই জানি না, আমি যতটা জানি ততটাই তোমাদের বললাম। আর মেয়ে হলে প্রথম থেকেই কিন্তু শরীরটা প্রচণ্ড দুর্বল হয়ে যায়, তারপরে হয়তো ওষুধ খেলে সেটা ঠিক হয়ে যায়, বাট যতদিন তুমি ওষুধ বা ডক্টরের কাছে না যাবে ততদিন তুমি দেখবে তোমার প্রচণ্ড শরীর দুর্বল হয়ে যাবে, মানে কিছুই করতে ইচ্ছে করবে না। আমার যেটা হয়েছিল, কিছুই করতে অল টাইম মনে হচ্ছে শুয়ে থাকি এরকম একটা, আর নিজেকে খেতেও ইচ্ছে করবে না, বাট খিদে তো পেটের মধ্যে থাকে, বাট কিছু খেতে ইচ্ছে করে না তখন। তো আর একটা জিনিস যেটা হয়, একদম চুল পড়ে যাবে, প্রচণ্ড পরিমাণে চুল পড়ে যায় মেয়ে হওয়ার সময়। তো ছেলে হওয়ার সময় কিন্তু চুল প্রচণ্ড লম্বা হয়, আর যখনই তোমার মেয়ে হবে দেখবে তখনই দেখবে তোমার চুল প্রচণ্ড পড়ে যাচ্ছে। আমার চুল আমার যখন মেয়ে হয়েছিল তখন প্রচণ্ড কোমর পর্যন্ত ছিল, উঠতে উঠতে এই অবস্থা হয়েছে আজ পর্যন্ত। তো চলো আর একটা ব্যাপার বলি, যেটা হচ্ছে মেয়ে হলে তোমার ত্বকটা ভীষণ সুন্দর হবে, ত্বকের জেল্লা বাড়ে। অ্যাকচুয়ালি সবাই বলে যে মেয়ে হলে মেয়ের মা নাকি খুব সুন্দরী হয়। তো আমার যেটা হয়েছিল, আমি ভীষণ মানে আমার আর গায়ের রং অনেক পরিষ্কার হয়ে গেছিলো, ভীষণ ভালো হয়েছিল, মানে যেরকম ছিলাম তার থেকে অনেক ভালো হয়েছিল। এটা অ্যাকচুয়ালি একটা ধারণা এরকম ছিল যে এই জিনিসগুলো হলে হয়তো বেবি গার্ল হবে। তো আমার ক্ষেত্রেও যেমন আমার মা, শাশুড়ি মা এরা বলেছিল যে এগুলো হচ্ছে তার মানে হয়তো মেয়ে হবে বা ছেলে হবে, এইসব বলেছিল। তো যাই হোক চলো, আমাকেও কিন্তু অনেকেই বলেছিল যে আমার যেই সিমটমসগুলো ছিল সেগুলো দেখে হয়তো ছেলে হবে এরকম। অ্যাকচুয়ালি আমার শাশুড়ি মাও তাই বলেছিল যে ছেলে হবে। তো যাই হোক, সেই কথাগুলো তো মেলেনি, সেই কারণে তোমাদের আগে আমি ক্লিয়ার করে দিলাম। তো যেটা যদি তোমার মনে হয় যে তোমার বেবি একটু ওপরের দিকে আছে, সেটা তুমি নিজেই ফিল করতে পারবে। সেটা যদি উপরের দিকে থাকে তাহলে তুমি অবশ্যই বুঝে নেবে যে তোমার কন্যা সন্তানই হবে। তো চলো, অনেক কিছুই তোমাদেরকে বললাম। দেখো আমি আগে থেকেই বলছি যে হচ্ছে আমি যে কথাগুলো বলছি সেগুলো যে একদম তোমার সাথে মিলে যাবে এমনটাও নয়, হয়তো কিছু কিছু মিলবে আর কিছু কিছু মিলবে না। তবে আমার কথা শুনে তোমরা বুঝে নেবে না অবশ্যই যে আমার কন্যা সন্তানই হবে বা ছেলেই হবে, কারণ আমি কিন্তু সবার সিমটমস একরকম হয় না, সেটা আগেই বলেছি। সবার আলাদা আলাদা প্রেগনেন্সি হয়, অনেকে হচ্ছে প্রচণ্ড খেতে পারে প্রেগনেন্সিতে, অনেকে খেতে পারে না। আমি যেমন একদমই খেতে পারতাম না, অনেকে কিন্তু প্রচুর খায়। তো আমি হচ্ছে প্রথম দিকে একদমই খেতে পারিনি, বাট লাস্টের দিকে গিয়ে ভালোই খেতে পেরেছি। তখন মানে অ্যাকচুয়ালি ডক্টর দেখানোর পর থেকেই আমি মানে কিছুদিন খেতে পারিনি, তারপর হচ্ছে আস্তে আস্তে খেতে পারছিলাম। তো তাই বলছি যে কেউ মানে কারো সাথে মিলিয়ে মনের মধ্যে কোনো ভাবনা তৈরি করে নেবে না যে আমার মেয়ে হবে। এক দিদিভাই আমাকে কমেন্ট করে বলেছিল যে দিদি তোমার সাথে আমার সব সিমটমসগুলো মিলে যাচ্ছে, তবে কি আমার কন্যা সন্তান হবে? তাও আমি তাকেই বলছি, দেখো যদি তোমার সব সিমটমস মিলে যায় তাহলে হয়তো 100%-এর মধ্যে 80% হয়তো মেয়ে হওয়ার চান্স থাকবে। যদি, কারণ আমি তো আগেই বললাম যে সবার প্রেগনেন্সি সিমটমস একরকম হয় না, আর একরকম হলেও যে তোমার ছেলে বা মেয়েই হবে এমনটাও নয়। আগেকার দিনের মানুষরা এইসব বলতো, সেই সব শুনে আমি এই ভিডিওটা করলাম। যেহেতু আমার সাথে এই জিনিসগুলো হয়েছে তাই জন্যই করলাম, তোমাদের সাথে আমার ফিলিংসটা শেয়ার করলাম। আমি কি ফিল করতে পেরেছি সেটাই তোমাদের সাথে শেয়ার করলাম। তো চলো, ভিডিওটা আজকে আমি এখানেই শেষ করছি। তোমাদের যদি কিছু কাজে লাগে অবশ্যই কমেন্ট করে জানাবে, আর তোমাদের যদি কিছু জানার থাকে, কোনো কোশ্চেন থাকে, সেটাও অবশ্যই কমেন্ট করে জানিও। তো চলো, আবার দেখা হবে নেক্সট ভিডিওতে। ততক্ষণ তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, বাই।